নমস্কার, আমি এস চৌধুরী। আজকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে পাকিস্তানকে গুড়িয়ে দিল ভারত। সিঁদুর মোছার জবাব, অপারেশনের নাম সিঁদুর। 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় যে 26 জন হিন্দু নারীর সিঁথির সিঁদুর মুছে ফেলেছিল, তারই পাল্টা অপারেশন, যার নাম সিঁদুর। গতকাল রাত্রি 1:40-এ শুরু হয় মাত্র 25 মিনিটে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। মাসুদ আজাহারের পরিবারে 14 জন মানুষ নিহত হয়েছে। গতকাল ভারত সরকার ঘোষণা করেছিল 7ই মে সারা ভারতের 259টি জায়গায় একই সাথে মক ডিল করা হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 23টি জেলার 31টি জায়গায় একই সঙ্গে এই মক ডিল করা হবে। মক ডিলগুলো করা হবে স্কুল, কলেজ, শপিং মল এবং জনবহুল রেল স্টেশনগুলোতে। এখন প্রশ্ন হচ্ছে, মক ডিলটা কি? বর্তমানে বহু মানুষই মক ডিল সম্বন্ধে ওয়াকিবহল নয়। শেষ মক ডিল হয়েছিল আমাদের দেশে 1971 সালে, আজ থেকে 54 বছর আগে। এই 54 বছর পরে মক ডিল স্বাভাবিকভাবেই মানুষের অজানারই কথা, আমার নিজেরই জানা নেই। তো মক ডিল হচ্ছে যে কোনো জরুরি অবস্থার অনুশীলন বা মহড়া। তাহলে মক ডিল কাকে বলা হচ্ছে? যে কোনো জরুরি অবস্থার অনুশীলন বা মহড়াকেই মক ডিল বলা হচ্ছে। দেশের জনগণ যাতে নিজেদের সুরক্ষা নিজেরা কিছুটা করতে পারে, তারই একটা প্রশিক্ষণ, যার নাম হচ্ছে মক ডিল। যেমন সাইরেন, যে কখনো যখন সাইরেন বাজানো হবে, সেই সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে মানুষকে কি কি করতে হবে এবং সাইরেনের আওয়াজটা কোন ধরনের, সেই আওয়াজটা সম্বন্ধেও মানুষকে ওয়াকিবহল করানো। সাইরেন যখনই বাজানো হবে, সঙ্গে সঙ্গে আপনার বাড়ি ঘরের সমস্ত জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্ল্যাক আউট। ব্ল্যাক আউট বলতে আপনার বাড়ির সমস্ত, যখন যে পরিস্থিতিতে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হবে, অর্থাৎ পুরো সমাজ, একটা গ্রাম বা একটা শহর যেখানে পুরো অন্ধকার করে দেওয়া হবে, সেই মুহূর্তে আপনি যেন আপনার বাড়িতে এইরকম কোনো আলো জ্বালাবেন না যে আলোটা আপনার ঘরের বাইরে বেরোবে। অর্থাৎ পুরো পরিবেশকে আপনাকে অন্ধকার রাখতে হবে। তার একটাই কারণ হচ্ছে যাতে ওপর থেকে কোনো শত্রুপক্ষের বিমান যেন নিচের বাড়ি ঘর গ্রাম শহর এগুলোকে তারা যেন না বুঝতে পারে, অর্থাৎ আইডেন্টিফাই না করতে পারে। সেই কারণে এটাকে বলা হচ্ছে ব্ল্যাক আউট। 2 নম্বর। তারপর হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে যারা বাড়ির বাইরে থাকবেন, বাড়ির বাইরে আছেন, সেখানে যদি সাইরেন বাজে, তাহলে নিজেকে যে কোনো নিরাপদ জায়গায় আত্মরক্ষা করতে হবে। 4 নম্বর হচ্ছে ক্যামোফ্লোজ। ক্যামোফ্লোজটা কি জিনিস? ক্যামোফ্লোজটা হচ্ছে আমাদের যে সমস্ত ফৌজি আছে তাদের দেখবেন যে ইউনিফর্মটা, সেই ইউনিফর্মগুলো দেখবেন ছাপা 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 টাইপের ইউনিফর্ম করানো পরে থাকে তারা। তার কারণ হচ্ছে ওই ইউনিফর্মটা পরে যদি তারা জঙ্গলে যায়, তাহলে সেখানে যাতে কোনো মানুষ তাদেরকে চট করে না বুঝতে পারে, অর্থাৎ জঙ্গলের সঙ্গে গাছপালার সঙ্গে তার ওই ড্রেসটা যেন মিশে যায়, যাতে বোঝা না যেতে পারে। ঠিক এই রকমই আমাদের যে সকল বড় বড় ব্রিজ, আমাদের দেশের যে সমস্ত বড় বড় স্থাপত্য রয়েছে, তারপরে রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট, ভিক্টোরিয়া ইত্যাদি, এইগুলোকে ঠিক ওই ধরনের চাদর দিয়ে ঢেকে ফেলা, যেটাকে বলা হচ্ছে ক্যামফ্লোজ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইভাকুয়েশন। ইভাকুয়েশনটা কি? এবার বলা হচ্ছে ইভাকুয়েশন ডিল, মানে হচ্ছে জরুরি পরিস্থিতিতে মানুষকে সরিয়ে নিয়ে কোনো গর্ত, সুড়ঙ্গ বা কোনো বাংকারের মধ্যে লুকিয়ে রাখা। এই মক ডিল হবে 7ই মে সকাল বেলা থেকে শুরু হবে সমস্ত দেশের 259টি জায়গায়। খুব স্বাভাবিকভাবেই দেশ বিদেশের সকল মানুষের দৃষ্টি ছিল ভারতবর্ষের এই মক ডিল দেখার জন্য।
আর ঠিক তার আগে সুপরিকল্পিতভাবে রাত্রি 1:40 পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি মিসাইল আঘাতে গুড়িয়ে দেওয়া হলো, যার মধ্যে গুলপুর, চামরু, মুর্দিকে, কোটলি, শিয়ালকোট, ভিমবের, ভাওয়ালপুর ও মুজাফফরবাদ। এই সময় 900 জন জঙ্গি ওই ঘাঁটিগুলোতে জমায়েত ছিল। মারা গেছে শতাধিক জঙ্গি। আমাদের দেশের অনেকের মুখে বলতে শোনা যায় যে জঙ্গিদের নাকি কোনো ধর্ম নেই। সেই মানুষগুলোর উদ্দেশ্যে আমি বলছি, অনেক দিন ধরে অনেকভাবে সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি করেছেন, আপনারা মনে রাখবেন। এগুলো এবার বন্ধ করুন। তাকিয়ে দেখুন জঙ্গিগুলো যে মারা গেছে, পাকিস্তান রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে শোক পালন করেছে। তাহলে জঙ্গি যদি হয় তাদেরকে কেন রাষ্ট্রীয় শোক পালন আসবে? প্রশ্ন কার কাছে? প্রশ্ন ওই সেকুলারগুলোর কাছে প্রশ্ন, যারা আজকে আমাদের সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি করে বেড়াচ্ছে। এতে করে কি হচ্ছে? আমাদের যে যুব সমাজ রয়েছে, এই যুব সমাজের একটা অংশ যুবকদের অন্ধ বা প্রতিবন্ধী বানাচ্ছে এই বর্তমান আমাদের সমাজের সেকুলাররা। সেকুলারদের লজ্জা হওয়া উচিত, যারা বলে জঙ্গিদের ধর্ম নেই। তাহলে এই যে জঙ্গিদের ধর্ম নেই সেটা চোখে আঙুল দিয়ে দেখুন, যে আজকে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শোক পালন করা হচ্ছে, তাহলে এদের ধর্ম নেই। কোন রকম ভারত বিরোধী কার্যকলাপ যারা করবে এবং সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী কোনো পোস্ট করবে, তাদের এই পোস্টকে স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি দুটো মেল আইডি দেব, যে মেল আইডিতে সঙ্গে সঙ্গে মেল করে দেবেন। এদেরও শাস্তি চাই জঙ্গিদের মতন, কারণ এরা দেশের খেয়ে দেশের বিরোধিতা মানে সেও জঙ্গি। প্রত্যেকের নৈতিক কর্তব্য এদেরকে ধরিয়ে দেওয়া। আর হবে না এই দেশে ওই পাকিস্তান ক্রিকেট খেলবে, খেলে জিতবে, আর পাড়ায় পাড়ায় কিছু পাড়ায় পাড়ায় বাজি পটকা ফাটাবা। এদিন শেষ, এদিন আর করা যাবে না ভারতবর্ষে। এটাও মনে রেখো কিছু মানুষজন যারা এগুলো করতে ভালোবাসতে এবং যারা করেছো, এই দিনও কিন্তু শেষ। তাই আমি দুটো মেল আইডি আপনাদেরকে দেব, যে মেল আইডিতে যারা ভারত বিদ্বেষী কোনো রকম আলোচনা করবে, কোনো রকম সোশ্যাল মিডিয়াতে কোনো রকম পোস্ট করবে, তাদেরকে অবশ্যই ধরিয়ে দেওয়ার দায়িত্ব, নৈতিক কর্তব্য আমাদের প্রত্যেকেরই। এবার আসবো আমি বাংলাদেশ থেকে আমার যে সকল বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি বাংলাদেশের কয়েকটা নিউজ চ্যানেল আজকে দেখলাম, সেখানে ভারত বিদ্বেষী কথা ছাড়া এদের আর কিছুই নেই, আর সম্পূর্ণ মিথ্যে খবর সম্প্রচারণ করে যাচ্ছে যে পাকিস্তান নাকি ভারতের 6টা বিমানকে তারা ধ্বংস করেছে। সম্পূর্ণ মিথ্যে, কারণ ভারতের কোনো বিমানই পাকিস্তানের মাটিতে যায়নি, কোনো যুদ্ধ বিমান যায়নি, আর প্রত্যেকটা মিসাইল ভারতের মাটি থেকে ছাড়া হয়েছিল। তো ভারতের কোনো যুদ্ধ বিমানই যায়নি যুদ্ধ করতে পাকিস্তানে, অথচ পাকিস্তান নাকি ভারতের 6টা বিমানকে নামিয়ে দিয়েছে। প্রত্যেকটা চ্যানেল সম্পূর্ণ মিথ্যে কথা, এইভাবে বাংলাদেশের মানুষকে বোঝানো হচ্ছে। মোহাম্মদ ইউনূস বলেছিল না যে কলকাতা দখল করবে, এবার তুমি দেখতে থাকো সিঁদুরের বদলা সিঁদুর কিভাবে নিতে হয় ভারতের কাছ থেকে শেখো। ভুল করেও আর কোনোদিন যদি তুমি কলকাতা দখল করার কথা ভাবো, কোথায় তুমি লুকোবে জায়গা খুঁজে রাখো মোহাম্মদ ইউনূস। তুমি বঙ্গোপসাগরের তলায় লুকোবে নাকি আরব সাগরের তলায় লুকাবে? এইমাত্র পাওয়া খবর, পাকিস্তান পাল্টা আঘাত হানার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, অর্থাৎ যুদ্ধে নামছে পাকিস্তান। পাকিস্তান সরকার সেনাদের যুদ্ধের জন্য পূর্ণ ছাড়পত্র দিয়েছে, যদিও পাকিস্তান চালায় কিন্তু সেনারা, সরকার কিন্তু ওখানে কাঠের পুতুল। তবুও যাই হোক, সেখানকার সরকার নাকি পাকিস্তানি সেনাদের সমস্ত রকম যুদ্ধের ছাড়পত্র দিয়েছে, তাই পাকিস্তানি সেনারা প্রস্তুত হয়ে গেছে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য। খুব ভালো হবে এটা যদি করে, কারণ ভারতও চায় যে শুরুটা করো তোমরা।
পাকিস্তানের এই মুহূর্তে টার্গেটেড রয়েছে ভারতবর্ষের বড় বড় কতগুলো শহর। এক ঝলকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পাকিস্তান থেকে আমাদের দেশের কোন শহরের দূরত্ব কতটা। এবার দেখুন, আমি আপনাদের একটু ম্যাপের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যদিও আমার ম্যাপটা হচ্ছে প্রাকৃতিক ম্যাপ, এটা যদি রাজনৈতিক ম্যাপ হতো তাহলে দেখাতে একটু সুবিধা হতো, তবুও যতটা পারছি একটুখানি আপনাদেরকে ডিস্টেন্সগুলো, পাকিস্তান থেকে এয়ার ডিস্টেন্স কতটা কোন শহর রয়েছে সেটা একটু আপনাদেরকে আমি দেখাবো। এখানে দেখুন, এটা পাকিস্তান, এইটা হচ্ছে পাকিস্তান। এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ তাহলে কোথায়? এখান থেকে এই যে হচ্ছে পশ্চিমবঙ্গ, এইটা হচ্ছে কলকাতা, এইখানটা কলকাতা। তাহলে এই যে পাকিস্তান আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতা। এর দূরত্ব হচ্ছে 2077 কিলোমিটার, অর্থাৎ এয়ারে, বায়ুতে। পরবর্তী হচ্ছে পাকিস্তান থেকে মুম্বাই, এই যে হচ্ছে পাকিস্তান, এখান থেকে মুম্বাই, এই যে হচ্ছে মুম্বাই, এই যে পাকিস্তান আর এখান থেকে মুম্বাই, এই যে ডিস্টেন্স, এই এয়ার ডিস্টেন্সে মুম্বাইয়ের দূরত্ব হচ্ছে 1303 কিলোমিটার। পরবর্তী যেটা আসছে পাকিস্তান থেকে নিউ দিল্লি, এই যে পাকিস্তান আর এই যে দিল্লি, এই যে পাকিস্তান আর এই যে দিল্লি, অর্থাৎ মাত্র 777 কিলোমিটার, 777 কিলোমিটার। পরবর্তী রয়েছে পাকিস্তান থেকে বেঙ্গালুরু, বেঙ্গালুরু হচ্ছে এই যে আমাদের পাকিস্তান আর এই যে কর্ণাটক, এই যে কর্ণাটক, অর্থাৎ এই যে পাকিস্তান আর এই যে কর্ণাটক, কর্ণাটকের এই যে বেঙ্গালুরু, এর এয়ার ডিস্টেন্স হচ্ছে 2112 কিলোমিটার। তো এই যে হচ্ছে আমাদের যে মেইন যে ভারতবর্ষের 4টি শহর রয়েছে, সেই 4টি শহরের দূরত্ব। তো এইটা ভেবে কখনোই ভাববেন না যে দিল্লি কাছে আছে, কলকাতা দূরে আছে, মুম্বাই মাঝামাঝি জায়গায় আছে, কারণ এটা কখনোই ভাববেন না, মনের মধ্যে আনবেন না। যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এই ডিস্টেন্সগুলো কোনোটাই কোনো ফ্যাক্টর নয়। সেই কারণে প্রত্যেকেই সতর্ক থাকবেন এবং মক ডিলে যেগুলো বলেছে সেগুলো একটু স্মরণ রাখবেন এবং প্রত্যেকে একটু সতর্কভাবে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার বলার ছিল। এই যে আমি আপনাদেরকে 3টে মেল আইডি দিয়েছি, এই 3টে মেল আইডি অবশ্যই আপনারা নোট করে নেবেন। একটা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটাও নোট করে নেবেন। যদি কেউ ভারত বিদ্বেষী, আমাদের দেশ বিদ্বেষী কোনো কার্যকলাপ বা আমাদের সৈনিকদের নিয়ে কোনো মজা, হাসি ঠাট্টা, কোনো কার্টুন তৈরি করা, এই ধরনের যদি কোনো কাজ কেউ করে থাকে বা সোশ্যাল মিডিয়াতে ভুলভাল পোস্ট করে থাকে, অবশ্যই প্রুফ সহকারে তাদের স্ক্রিনশট নিয়ে নেবেন, প্রুফ সহকারে এই মেল আইডি গুলোতে মেল করে দেবেন। প্রয়োজনে ফোন নাম্বার আছে, ফোন করবেন এবং এই ধরনের লোকগুলোকে, যারা দেশ বিরোধী কার্যকলাপ করবে, তাদেরকে অবশ্যই ধরিয়ে দিতে হবে। এটা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য পড়ছে। মেল আইডি গুলোর মধ্যে রয়েছে ministr.inb@gov.in। দ্বিতীয় নম্বরটা হচ্ছে webmer.meiTY.gov.in। 3 নম্বর হচ্ছে HMO মেল আইডি। HMO মেল আইডি বলতে হোম মিনিস্টার অফিস মেল আইডি, এটা হচ্ছে হোম মিনিস্টারের মেল আইডি। কি আছে মেল আইডি? JSCPG-MHA@nic.in। এরপরে রয়েছে টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার কি রয়েছে? 011-230-92123। ভিডিওটি আমি আর আজ বড় করব না। প্রত্যেকে সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব। সবাই মিলে একবার বলো বন্দে মাতরম, ভারত মাতার জয়।